প্রথম কয়েকটা কার্ড আমাদের জীবনের উদ্দেশ্য বোঝায়, রাইট? এবার এইখানে পৌঁছতে গেলে পরের যে হাফ কার্ড আছে মেজর আরকানা, সেইগুলো বোঝাবে আমরা কিভাবে নিজের জীবনকে চালিত করলে বা কন্ট্রোল করলে আমি ম্যাক্সিমাম উপকার বা উন্নতি করতে পারবো। হুইল অফ ফরচুনের পরের কার্ড 11 নম্বর কার্ড, সেটা হচ্ছে জাস্টিসের কার্ড। জাস্টিস কার্ড যদি তোমরা ভালো করে দেখো, প্লিজ কাম অন ক্যামেরা, সবাই এসো ক্যামেরার সামনে। এটা গুপ্ত কোনো মিটিং হচ্ছে না, আমি না দেখতে পেলে মুশকিল, তোমাদের না দেখতে পেলে মুশকিল। স্যার আওয়াজ খুব কম আসছে। এবার ঠিক আছে? স্যার, আমি কানেক্ট করতে পারছিলাম না, আজকে হলো। এবার ঠিক আছে, আওয়াজ ঠিক আছে? আওয়াজ ঠিক আছে? এবার ঠিক আছে। ধন্যবাদ। স্যার আরেকটু বাড়লে, স্যার আরেকটু আরেকটু বাড়লে ভালো হয়। স্যার ঠিক আছে, আরেকটু বাড়লে ভালো হয়। ঠিক আছে, এবার হ্যাঁ ঠিক স্যার, আছে, চলবে, চলবে, চলবে। এবার ঠিক আছে। হ্যাঁ, ঠিক হ্যাঁ আছে স্যার, ঠিক স্যার। আছে, ঠিক আছে স্যার, হ্যাঁ ঠিক স্যার, আছে। ঠিক আছে। জয় গুরু। তো মেজর আরকানা আমাদের প্রথমে দিল কি ভাই, জীবনে কিভাবে এগোলে তুমি তোমার ভাগ্যের চাকা ঘোরাতে পারবে। পরের 11টা কার্ড যেটা বোঝাচ্ছে সেটা হচ্ছে কিভাবে জীবনে তুমি তোমার বিচারকে, তুমি তোমার জীবনকে হ্যান্ডেল করবে। ক্লিয়ার, একদম হ্যান্ডেল করবে কিভাবে। তো প্রথম 11 নম্বর কার্ডটা আসছে, দ্য কার্ড which is জাস্টিস। জাস্টিস, মনে করো আমাদের জাস্টিসের যে সিম্বল আছে, কি আছে সেটা, দীপান্বিতা কি আছে ওটা? সেটা হচ্ছে দাড়ি পাল্লা। দাড়ি পাল্লা, ওয়িং যে মেশিন হয় সেটা হাতে। মানে কি, সর্বদাই তুমি জীবনে যদি খুব বড় হতে চাও, জীবনে সবকিছু যদি পেতে চাও, তাহলে তোমাকে ব্যালেন্স আনতে হবে জীবনে। ইউ হ্যাভ টু ব্রিং ব্যালেন্স। দেখো, ব্যালেন্স ছাড়া কিছু হয় না। আমাদের শাস্ত্রে বলেছে অতীব সর্বত্র বর্জিত, অতিরিক্ত চিন্তা, অতিরিক্ত টেনশন, অতিরিক্ত এডুকেশন, অতিরিক্ত বেশি বোঝা, অতিরিক্ত কম বোঝা, অতিরিক্ত শরীর শরীর করা, অতিরিক্ত ঠাকুর ঠাকুর করা, এভরিথিং ইজ ডেঞ্জারাস। ঠিক তো? আমাদের একটা ব্যালেন্স আনা দরকার। কারণ তোমার ব্যালেন্স এলে কি হচ্ছে, তুমি তোমার জীবনের রেসপন্সিবিলিটি নিজের হাতে তুলে নিতে পারবে। আর ব্যালেন্স যদি না থাকে, তাহলে তোমার রেসপন্সিবিলিটি অন্য লোকের দায়িত্বে থাকবে। মানে মোদ্দা কথা হচ্ছে, তোমার রিমোট কন্ট্রোল অন্য লোকের হাতে থাকবে, যেটা উচিত নয়। ঠিক আছে না? এবং 12 নম্বর কার্ড হচ্ছে হ্যাংম্যান। একটা লোক উল্টো দিকে ঝুলছে এবং তার মাথায় সূর্যের মতন একটা আবরণ। ব্যালেন্স তো আমাদের এলো জীবনে। দেখো, সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের পারসেপশন। আমরা প্রত্যেকে জীবনে যেটা চিন্তা করি বা যেভাবে আমরা দুনিয়াটাকে দেখি, আমাদের কিন্তু দেখার নজরিয়া সবার আলাদা আলাদা আলাদা, তাই তো? আমরা যেভাবে দেখি
এর পেছনে অনেকটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর থাকে, অনেকটা আমাদের আপব্রিঙ্গিং ফ্যাক্টরস থাকে, অনেকটা আমাদের কালচার থাকে, ওরিয়েন্টেশন থাকে, মানে সোশ্যাল ব্যাপার স্যাপার থাকে, পরিবারের ব্যাপার স্যাপার থাকে, এবং বিভিন্নভাবে আমাদের দেখার ভঙ্গিমাটাকে ফ্রি রাখা হয় না। আমাদের তার মধ্যে আমাদের যে ফ্রি ওয়ে অফ থিঙ্কিং অর লুকিং অ্যাট থিংস, এটার মধ্যে অনেক ডিস্টরশন চলে আসে। এবার ব্যাপারটা হচ্ছে, ঠাকুর শ্রী রামকৃষ্ণ একটা দারুণ কথা বলেছিলেন, দারুণ কথা। একজন গুরু এসে বলছে আমি তোমার গুরু, তুমি কি একবার বাজাবে না? প্রশ্ন করবে না? সত্যি কি সে তোমার গুরু হওয়ার যোগ্য? নাও হু ইজ গুরু? গুরু হচ্ছে যিনি দিশা দেখান, গুরু হচ্ছেন যিনি মার্গ দেখান, গুরু হচ্ছেন তিনি যিনি জ্ঞানী, গুরু হচ্ছেন তিনি যিনি জ্ঞান প্রদান করেন। এইবার আমি যদি কমপ্লিটলি স্যাটিসফাইড হই, আমার মনে যদি কোনো দ্বন্দ্ব না থাকে, তাহলে আমি যে কোনো জিনিসকে একসেপ্ট করতে পারি। ইয়েস অর নো? এই দ্বন্দ্ব আছে বলেই শনিবার দিনকে মাছ মাংস খেয়ে ফেললাম, ওই করতে গিয়ে এই হলো, ওই সুপারস্টিশনে ভরে যাই, প্রি কনসেপ্ট আইডিয়াসে ভরে যাই আমরা। ঠাকুর রাগ করলো, অমুক জিনিস হলো, তমুক জিনিস হলো, করে করে নিজেরাই নিজেদের বাঁধনে বেঁধে ফেলি। হ্যাংম্যান কি বলছে? হ্যাংম্যান বলছে প্রত্যেকটা জিনিসকে তুমি তোমার নজরিয়াতে দেখো, যদি সবাই দেখছে সোজা, দেখো এগুলো শিক্ষা, জীবনের বড় উপলব্ধি। যদি সবাই সোজা দেখছে, সেখানেও তুমি কোয়েশ্চেন করো, রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট করো, নিজের বোধ এবং বুদ্ধিকে অ্যাভারেজ করো না। যে কোনো জিনিসকে মানবার আগে কোয়েশ্চেন করো, লজিক্যাল রিজন বার করো, সায়েন্টিফিক রিজন বার করো। একটা খুব মজার কথা বলছি, দেখো, তোমরা অনেকে হয়তো বাড়িতে ভুল করো। আগে কি হতো, আমাদের যখন বড় বাড়ি থাকতো, একান্নবর্তী পরিবার, তুলসী অঙ্গন থাকতো বাড়ির বাইরে বা এমন একটা স্থানে যেখানে বাড়ির বাইরে, মানে বাড়ির সাথে রিলেটেড না, কিন্তু বাস্তুতে রয়েছে। তুলসীকে বৃন্দা বলা হয়, তুলসীকে বৃন্দা বলা হয়। এবং তখনকার দিনে মা মাসিরা সেই তুলসী আঙ্গনে সন্ধেবেলা, সন্ধেবেলা সর্ষের তেলে প্রদীপ জ্বালাতো। জ্বালাতো তো, শুনেছো তো এই গল্পগুলো? হোয়াট ইজ দ্য সায়েন্টিফিক রিজন? স্যাটার্নের এনার্জি, স্যাটার্নের এনার্জি সন্ধ্যেবেলার পরে, সূর্যাস্তের পরে, সানসেটের পরে বাড়ে। স্যাটার্ন ইজ, শনিদেব আমাদের জীবনে সবসময় রেস্ট্রিকশন ক্রিয়েট করে। তাই মহিলারা বাইরে তুলসী অঙ্গনে সর্ষের তেল রিলেটেড উইথ স্যাটার্ন, তো বাইরের প্রাঙ্গণে, তুলসী অঙ্গনে ওই প্রদীপ জ্বালাতো এবং প্রার্থনা যাই করতো। ওটার কারণ ছিল, শনিদেব যদি সেই পরিবারে আসেন, উনি যেন অত পর্যন্তই থাকেন, ওর বাইরে, ওর আগে যেন না আসে। দ্যাট ইজ অ্যান ইন্ডিকেশন। না, মডার্ন টাইম, নতুন ফ্ল্যাট, আমরা ঠাকুর ঘরে সর্ষের তেলের প্রদীপ জ্বালাচ্ছি।
কেন জ্বালাচ্ছি? আমার মা ঠাকুমা, তার মা জ্বালিয়ে গেছে, আমাদের পারিবারিক ভাবে তারা জ্বালিয়েছে অন্যভাবে। আর তুমি ব্যাপারটাকে না বুঝে তুমি তোমার ঠাকুর ঘরে জ্বালাচ্ছ। তুমি এন্ট্রিটা কতদূর দিচ্ছ সেই এনার্জিটাকে তোমার ঠাকুর ঘর পর্যন্ত। এবার ঠাকুর ঘরে আসতে গেলে, জাস্ট আ মিনিট, সো যে কোনো রিচুয়াল তুমি করছো, যে কোনো কিছু জীবনে করছো, প্লিজ চেক অ্যান্ড রিচেক অ্যান্ড ভেরিফাই। এটাই হ্যাংম্যানের কাজ। আর যদি তোমরা করতে পারো, নিজেকে প্রশ্ন করতে পারো, সব জিনিসের চ্যালেঞ্জ ছুটতে পারো, তাহলে তোমার জীবনে ডেথ কার্ড আসবে। ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল কার্ড ইন ট্যারো। এই কার্ডটা হচ্ছে ট্রানজিশন কার্ড। এই কার্ডটা যদি তোমরা ভালো করে দেখো, ডেথ কার্ড, একজন নাইট কঙ্কাল, সে একটা সাদা ঘোড়ায় বসে আছে এবং পেছনে সূর্য উঠছে। তার পতাকা হাওয়ার উল্টো দিকে বইছে এবং একটি লোক মরে পড়ে আছে। একজন সূর্য প্রিস্ট। কোথায় উঠছে? সূর্য দেখতে পাচ্ছি না তো। হুম। সূর্য কোথায়? সূর্য তো দেখতে পাচ্ছি না। কি দেখতে পাচ্ছ না? সান সান। সূর্য এখানে আছে, এই যে এইখানটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, দেখেছি। তো একজন ধর্মযাজক প্রার্থনা করছে, মৃত্যুর কাছে প্রার্থনা করছে। একজন মহিলা উল্টো দিকে মুখ করে বসে আছে। খুব মন দিয়ে শোনো, ডেথ কার্ড, ডেথ কার্ড উইল চেঞ্জ ইউর লাইফ। আর একটা বাচ্চা শিশু অবাক দৃষ্টিতে দেখছে। এটার মানে কি? যখন জীবনে পরিবর্তন আসবে, তুমি যদি সেই পরিবর্তনের সঙ্গে লড়াই করো, জানবে দ্য মেন রিজন ফর আওয়ার সাফারিং ইজ আওয়ার রেজিস্ট্যান্স টু চেঞ্জ। আমরা নিজেদের পাল্টাতে পারি না। ক্লিয়ার? তুমি যখন ওই পরিবর্তনের সঙ্গে লড়াই করবে, তুমি নিজেকে শেষ করবে। পরিবর্তন আসছে, তুমি যদি ইগনোর করো, তাহলেও পরিবর্তন আসবে। আমায় ক্লিয়ার? তুমি মনে করো পরিবর্তন আসছে, ঠাকুর না 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 না, প্লিজ হেল্প মি আউট, আই ডোন্ট ওয়ান্ট টু টেক দিস, করে কান্নাকাটি করছো। না, আমি এটা চাই না, এটা আমি চাই না, আমি এটা চাই না। তবুও পরিবর্তন আসবে। তাই জীবনে যখন পরিবর্তন আসবে, তখন একটা শিশুর মতন তোমাকে একসেপ্ট করতে হবে, তাহলে তুমি উন্নতি করতে পারবে। দেখো, হুইল অফ ফরচুন পর্যন্ত এলে তারপর থেকে কি শিখছো? জীবনে ব্যালেন্স আনতে হবে। তোমাদের মজা লাগছে তো? মজা লাগছে তো? হ্যাঁ ইয়েস আর নো স্যার। লেখো। মজা লাগছে তো? মজা না লাগলে কোনো জিনিস শেখা যায় না। হ্যাঁ। জিনিসের, যে কোনো জিনিসকে একটা অন্য পারসেপশনে ভাববে,
every time you think in a different perception, then only you will get result. তো জীবনে আমি চাইছি আমার ভাগ্য বিশাল কিছু পরিবর্তন হোক। তার জন্য প্রয়োজন কি জীবনে ব্যালেন্স আনা, তার জন্য প্রয়োজন কি তোমার দৃষ্টিভঙ্গি পাল্টানো, তার জন্য প্রয়োজন কি তোমার জীবনে একসেপ্টেন্স আনা। একসেপ্টেন্স আনা, তুমি যদি পরিবর্তনকে নিজের জীবনে গ্রহণ না করতে পেরেছো, নাথিং ইজ পসিবল। এমন অনেক ঘটনা ঘটে আমাদের জীবনে, দেখো যখন হয়েছে তখন আমরা ভীষণ বিচলিত ছিলাম, ডিপ্রেস ছিলাম, দুঃখ করেছি কেন হয়েছে। পরবর্তী সময় গিয়ে বুঝতে পেরেছি না, এটা হয়েছে ভালো হয়েছে, এটা ঈশ্বর যা করেন মঙ্গলের জন্য। আমাদের প্রত্যেকের জীবনে এরকম এরকম কিছু না কিছু ঘটনা আছে। পরবর্তী সময় আমরা গিয়ে রিয়েলাইজ করেছি না, এটা হয়েছিল ভালোর জন্য হয়েছিল। তখন ওই বন্ধুটা আমাকে ছেড়ে চলে গেছিল, আমি খুব কান্নাকাটি করেছিলাম, আমার খুব খারাপ লেগেছিল, কিন্তু ভাগ্যিস ছেড়ে গেছিল। গেটিং মাই পয়েন্ট? এবং তুমি যখন পরিবর্তনকে একসেপ্ট করবে, তোমার জীবনে মোড় ঘুরতে শুরু করবে, তখনই চলে আসে টেম্পারেন্সের কার্ড। This is death card because death is inevitable, like your change. Unless something dies, ততক্ষণ না মৃত্যু হচ্ছে, নতুন জিনিসের সৃষ্টি হয় না। In our life also, we are in the continuous process of living and dying. আমরা যে নিঃশ্বাস নিচ্ছি, we are living, নিঃশ্বাস ছাড়ছি, we are dying. So আমাদের ন্যাচারালি, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড কি নেচারই আমাদের করেছে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট বোথ অফ দ্য থিংস। You cannot live without dying, you cannot die without living. So death is an important. Death is not death of death physically. It can be এটা death of your old ideas, death of a toxic relationship, death of your laziness, death of your attitude কি এনাফ ইজ এনাফ, চলো আর আমি এটা সহ্য করবো না, আমি আর জীবনে বিপ্লব আনবো। ইট ক্যান বি ডেথ অলসো, তাই না? ডেথ ইজ an inevitable thing. পজিটিভ কার্ড। প্লিজ লিখে বলো, লিখে বলো, লিখে বলো, শুনতে পাচ্ছি, একটু শোনার একটু আজকে একটু প্রবলেম হচ্ছে। আমরা পুরোনো জামা ফেলে দিই, সেটাও সেই জামাটার প্রতি ডেথ। আমাদের আর ইচ্ছা নেই ওই জামাটাকে পরা, রাইট? তো ডেথ ইজ ডেফিনেটলি আ পজিটিভ কার্ড। যেখানে সূর্য আছে সেটা পজিটিভ কার্ড। আর এইভাবেও যদি চিন্তা করো, মৃত্যু বা শেষ বা अंत कभी कभी होना जरूरी होता है। कभी कभी कुछ ऐसा चीज है जो अंत होना जरूरी होता है, নইলে তোমার রিজেনারেশন হবে না। আমাদের স্কুলের টাইমে হতো না, ক্লাস 6-এ পড়ি, খুব ভালো বন্ধু বান্ধব হয়ে গেছে, উই আর সো হ্যাপি। 7-এ উঠলাম, এ ওই সেকশনে চলে গেল, ওই সেকশনে চলে গেল, আমরা প্রথম দিন মরজ হয়ে গেলাম। বাট আমরা জানি এটা হলেও এক দুদিন বাদে আবার নতুন সেট অফ ফ্রেন্ডস তৈরি হলো শাফলিং এর জন্য, হয় না? তুমি একটা স্কুল ছেড়ে অন্য স্কুলে গেছো, প্রথম 2 দিন 4 দিন 7 দিন খুব মরজ লাগে, কি আমার পুরো এনভায়রনমেন্ট চেঞ্জ হয়ে গেছে, আই হ্যাভ নো ফ্রেন্ডস। সেখান থেকেও তো বহু বন্ধু তৈরি হয়। স্কুল ছেড়ে যখন আমরা কলেজে যাই,
হয়তো তোমার কোনো স্কুল ফ্রেন্ডই সেই কলেজে নেই, হতেই পারে। তাহলে কি একটা কথা বলবো দাদা? হ্যালো। হ্যাঁ, করছো? বলছি এর জন্যই কি এখানে পিকচারে যেটা দেখছি, একটা কাপ থেকে আরেকটা কাপে ঢালছে, যে সাইডে ঢালছে সে সাইডে সূর্য আছে? বুঝতে পারছি না, একটু জোরে বলো তো। বললাম এর জন্যই কি একটা কাপ থেকে আরেকটা কাপে চেঞ্জ হচ্ছে? তোমার কি হুইল অফ ফরচুন পর্যন্ত তুমি এটা শিখেছো কি আমি ভাগ্য পরিবর্তন কি করলে করতে পারি? এবার ভাগ্য না না, পরিবর্তন করার পিকচারে জন্য কি কি পিকচারটাতে করতে হবে? কাপ পিকচারটাতে কাপ চেঞ্জ হচ্ছে, তো সেটা থেকেই বোঝা যাচ্ছে নাকি? আমি কার্ডগুলো এখনো ধরিনি, আমি জাস্ট কার্ডের পেছনের মানেগুলো তোমাদের একটু বলছি, কার্ডে আসবো, কার্ডের পেছনের মানেগুলো বোঝো। হরিনামের মাহাত্ম্য যদি বুঝে যাও না, হরিনাম এমনি আসে। কার্ড না কাপ, কাপ কাপ মানে ডিপার্টমেন্টটা কি বলছো? কার্ড কার্ড, আই এম টকিং অ্যাবাউট দ্য কার্ড। এবার আমাদের যখনই এই পরিবর্তন আসবে জীবনে, when we'll start accepting we have, হ্যাঁ, একটা কাপ থেকে একটা কাপে ঢালছে ন্যাচারালি, ইউ আর গেট, আমাদের কি হয় না, দেখো এটা তো আমাদের প্রত্যেকের বাড়িতে উই চেঞ্জ। ধরো অনেক দিন হয়েছে চায়ের পাতাটাই এখানে রাখা ছিল, কন্টেনারটা খারাপ হয়ে গেছে, উই চেঞ্জ না, উই গিভ ইট ইন আ নিউ কন্টেনার, তাই না? তো একটা জায়গা থেকে শিফট না হলে আরেকটা জায়গায় আসা যায় না। একটা জায়গা থেকে তোমার প্যারাডাইম শিফট হতে হবে, তবে তুমি আরেকটা জায়গায় আসতে পারবে, তোমার পারসেপশন শিফট হতে হবে, দেন অনলি ইউ ক্যান কাম, দেন অনলি ইউ ক্যান কাম। ইফ ইউ, তুমি যদি একটা জায়গায় বদ্ধ হয়ে থাকো, না আমি পরিবর্তন করবো না, আমি চেঞ্জ হবো না, এরকম বহু মানুষ আছে। দেখো লাস্ট জীবনে গিয়ে ফ্রাস্ট্রেটেড, ডিপ্রেসড, জীবনটাকে উপভোগই করেনি, উপভোগই করেনি। Life is not only money, life is not only recognition, life is not only power. ভোগ ইজ ইম্পর্টেন্ট, কারণ আমরা প্রত্যেকে না ভাড়ার শরীরে আছি, 80 ইয়ার্স, 90 ইয়ার্স, আরো খারাপ ভাগ্য থাকলে 100 ইয়ার্স, 120 ইয়ার্স, কিন্তু আমাদের ছেড়ে বেরোতে হবে। ইয়েস, Ankit, you are absolutely right. We have to be very flexible to have a very pleasant life. Life is like a natural flow. যত জ্ঞানী গুণী সাধক একটাই কথা বলেছে, তরঙ্গের সঙ্গে নিজেকে বইয়ে দাও, যেভাবে ফ্লো চলছে সেইভাবে চলো, তুমি কোনোদিন অসুবিধায় থাকবে না। এমন অনেক মানে সিনিয়র পিপল রয়েছে যারা দারুণ মোবাইল স্যাভি হয়ে গেছে, তাদের কিন্তু আর কোনো প্রবলেম নেই। যারা হতে পারিনি, আমি আমার বাবার কথা বলি, বাবা অবশ্য এখন নেই, হুম, সান আছে তো, বাবা মোবাইল আসার পর থেকে না মোবাইল চালাতে পারতেন, কিপ্যাড ফোনও উনি সামহাউ বুঝতেন না, চালা মানে করে কল করতে পারতেন। তো উনি টেকনোলজিটাকে হয়তো একসেপ্ট করতে পারেননি বা করেননি, কিন্তু আমি আমার অনেক এরকম মানুষকে চিনি যারা রিয়েলি এখন দে আর প্লেইং গেমস, they are chatting, they are writing, they are doing a lot of things with that phone only. So পরিবর্তন হওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট, to change is very important only. If you can't change, you will not get the good things of life.
রাইট নাও। এবার আসছে, এটা কি খুব ইজি হয়? আমি তো বলে দিলাম চেঞ্জ করো, জীবন ঘুরে যাবে। ইজ ইট ভেরি ইজি? See, this is a very symbolic question you are asking. Is it mandatory to change from old to new? When you are uh, pouring out, when you are exchanging, you are changing. এরকম হয় না? ছোট বয়সে আমি প্রচুর জব সাধনা করতাম। দেন মাই লাইফ এন্টার্ড ইন্টু আ কর্পোরেট ওয়ার্ল্ড। আমি পার্টি করি, আমি মুন্ডেন লাইফস্টাইল লিড করি, র্যাট রেসে নেমে পড়েছি। দেন সাডেনলি আই রিয়েলাইজ দিস ইজ নট মাই স্ফিয়ার, অর এটা আমার জায়গা নয়। আমি আবার ধীরে ধীরে নিজেকে গুটিয়ে জব সাধনায় ফিরে যাই। আমি কি আমার পুরোনো জিনিসকে ফিরিয়ে আনলাম না? ইফ ইট ইজ গুড, ইফ ইট ইজ অ্যাডিং ফ্লেভার ইন ইউর লাইফ, it is always right to bring that back. If Renaissance, Renaissance, right. If it is bringing back life in your life, তুমি হাসছো, তুমি আনন্দ করছো, তুমি এনজয় করছো, এনজয় করছো, ইউ আর লিভিং এভরি বিট অফ ইউর লাইফ, তো সেটা খারাপ কেন? কেন খারাপ? এটা খারাপ কোনোদিন হতে পারে না, কারণ ওটা তোমার লাইফে হ্যাপিনেস দিচ্ছে, তোমার লাইফে তোমাকে বাঁচার উৎস দিচ্ছে, তাগিদ দিচ্ছে। যে জিনিস বাঁচায়, যে জিনিস তোমাকে জীবন্ত রাখে, সেটা কোনোদিন খারাপ হতে পারে? পারে? ইয়েস অর নো? নো স্যার, নো স্যার। নেভার, নেভার। কিন্তু আমাদের এই চেঞ্জ আনাটা কি এত সহজ? নো স্যার, ম্যাডাম, নো। এই চেঞ্জ আনাটা এত সহজ নয়, কারণ ইট কামস দ্য ডেভিল কার্ড। ডেভিল কার্ড কি বলছে? আমাদের ডেভিলকে, ডেভিল সেই রাক্ষস যে নরকে বসে থাকে, খাউ মাউ খাউ করে আসে। ডেভিলও না, রাক্ষসও না। রাক্ষস হচ্ছে আমাদের জীবনে না লেভেল যেগুলো পড়েছে, যেগুলো আমাদের জীবনকে ভারী করে দিয়েছে। তুমি পরিবর্তন করতে চাইবে, তোমাকে কনসিয়াস মাইন্ড, তোমাকে সমাজ, তোমাকে পলিটিক্স, তোমাকে তোমার পরিবার, তোমার বন্ধু বান্ধব সবাই আটকাবে, কি করছিস রে ভাই, কি করছিস রে ভাই? কেন আটকাবে? কারণ তুমি আলাদা হয়ে যাচ্ছ। সেটা ওদের জন্য বা বৃহত্তর স্বার্থের জন্য, মানে টিম ভেঙে যাচ্ছে। তোমার পুরনো চিন্তাধারা, ওল্ড থটস which have been embedded in you are the biggest challenge. আমরা সবাই পরিবর্তন চাই, দেখো, কিন্তু আমরাই রেসপন্সিবল পরিবর্তন করার জন্য, এবং আমরাই পরিবর্তন করতে পারি না। আমরা নিজেদের কমি जो है, শর্ট কামিংস, অসুবিধে, তা আমার দিয়ে হবে না। কোথা থেকে আসছে? আমি বারবার বলি, আজকে তোমরা উবের নিয়ে নিচ্ছ, তোমরা ফ্লাইটে করে চলে যাচ্ছ, তোমরা ট্রেনে উঠে ঘুমিয়ে পড়ছো। আজ পর্যন্ত কেউ তোমাদের মধ্যে যে গাড়িটা চালাচ্ছে তার ড্রাইভিং লাইসেন্স দেখেছো?
কেউ দেখিনি আমরা। আমরা ধরে নিচ্ছি ও বাবা রাজধানী চালাচ্ছে মানে আমি নিশ্চিন্তে ঘুমোতে পারি, ফ্লাইটে উঠছি মানে ও তো যখন পাইলট হয়েছে তার মানে ও নিশ্চয়ই। আমরা কেউ চেক করি না, কেউ না। উবরে উঠে বসে পড়লাম, মোবাইল নিয়ে ঘাঁটতে শুরু করে দিলাম, আমাকে ঠিক পৌঁছে দেবে। when he is the driver he is qualified। কিন্তু আমার নিজের ক্ষেত্রে আমি নিজের সার্টিফিকেট সবার কাছে দিয়ে বেড়াই, ভাই একটু ভরে ভরে দে, ভাই ভরে দে, ভাই ভরে দে। আমার কতটা আত্মবিশ্বাস আছে, আমার কতটা সততা আছে, আমার কতটা জ্ঞান আছে, আমার কতটা বুদ্ধি আছে, প্লিজ তোরা ভরে দে। and they stamp and you believe, they stand according to their merit and you believe কি এটাই। no, don't give certificates to others। আজকের পরে পরিবর্তন মানে নিজের সার্টিফিকেট নিজের লিখতে, নিজের নাম্বার নিজে দেবো, অ্যান্ড বি অনেস্ট উইথ দ্যাট, বি অনেস্ট উইথ দ্যাট। একটা মজার কথা কি জানো, আমরা যে মন্দিরে যাই, তাই তো, মসজিদে যাই, চার্চে যাই, গির্জায় যাই, সব জায়গায় আমরা যাই, গিয়ে কি ভয়ঙ্কর ভাবে আমরা প্রার্থনা করি, মা আমাকে এটা দাও, বাবা আমাকে এটা করে দাও, হে প্রভু, জগৎ জননী, জগৎ মাতা, আর ছেলেরা যেন ভালো নাম্বার পায়, আমার যেন ভালো উদ্ধার হয়, আমার যেন রোজগারটা ঠিক হয়। তোমরা কি ভাবো এনিথিং গোয়িং আপ? নাথিং ইজ গোয়িং আপ। তুমি নিজের সাথে যে কথাটা বলছো সেটাই ইউনিভার্সে যায়, সেটাই ফিরে আসে। আজকে তুমি যদি বলো আমার দ্বারা হবে না, গ্যারান্টি তোমার দ্বারা হবে না। আর তুমি যদি বলো যদি কারোর হয় তো আমারই হবে, গ্যারান্টি তোমার হবেই। খুব সিম্পল একটা এক্সারসাইজ শেখাবো। রাইট, আমরা যেটা ভাবি সেটাই ম্যানিফেস্ট হয়। পাওয়ার অফ ম্যানিফেস্টেশন, পাওয়ার অফ ম্যানিফেস্টেশন। আয়নার সামনে রাখো, নিজেকে চোখে চোখ রাখো এবং বলে যাও আই এম দ্য বেস্ট, আই এম দ্য বেস্ট। আচ্ছা, লাস্ট সাবাসী মানে নিজেকে লাস্ট টাইম কবে বলেছো ইউ আর গ্রেট? কবে বলেছো মনে পড়ে? তুমি সর্বশ্রেষ্ঠ, বিউটিফুল, মানে ইউ আর দ্য বস, কবে বলেছো লাস্ট? স্টারে আসবো। স্টার ইজ আ স্যাটার্ন। স্যাটার্ন মানে রেজিস্ট্যান্স। স্টারের এই যে সিম্বলটা, ইটস আ স্যাটানিক সিম্বল। তোমার জীবনের রেজিস্ট্যান্স। তো আমাদের জীবনের old thoughts, restrictive thoughts comes from the planet Saturn. Excessive thoughts comes from Rahu. Conventional thoughts come from Saturn. সেটা বলছি। আমরা নিজেদের বাহবা বা সাবাসী অনেকদিন দিই না। কখনো চেষ্টা করে দেখো, নিজের কাঁধে এরকম করে বলো ইউ আর কিং বা আই এম দ্য কুইন। জাস্ট জাস্ট 3 times ডু ইট। 3 বার এরকম করে মারো, আই এম দ্য কুইন অর আই এম দ্য কিং। ডু ইট, প্লিজ ডু ইট। সঙ্গে সঙ্গে দেখো তোমার বডি এনার্জি পাল্টে গেছে। ইমিডিয়েটলি তোমার বডি রেসপন্স করবে, তোমার অরা রেসপন্স করবে। হবেই, হবেই।
কারণ অনেক দিন বাদে তুমি নিজেকে বলছো ইউ আর দ্য কিং, বা তুমি নিজেকে বলছো আই এম দ্য কিং, আই এম হিয়ার টু রুল, তাই না? আই হ্যাভ মাই ওন টার্মস এন্ড কন্ডিশন। তাহলেই তো তুমি ভালো থাকবে, তাই না? ইয়েস অর নো, বলো। ইয়েস অর নো? Yes, একদম ইয়েস। ইয়েস স্যার। ইয়েস ইয়েস। স্যার, ইয়েস স্যার, একদম স্যার। তোমাকে ভালো ইয়েস স্যার। রাখার দায়িত্ব পৃথিবীর কারণ নয়, শুধু তোমার। দিস ইজ দ্য ফ্যাক্ট, ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাকসেপ্ট। তোমাকে ভালো রাখার দায়িত্বে কেউ নেই এক্সেপ্ট ইউ। আর তুমি ভালো না থাকলে 10 জনকে ভালো রাখতে পারবে না। খালি ঘটি কোনোদিন ঘটি ভরাতে পারে না। তাই নিজেকে ভালো রাখা ইজ অ্যান আর্ট। কেন আমি দুঃখে থাকি, কেন আমি কষ্ট থাকি, হেল কেন, ওয়াই? আই উইল চেঞ্জ আমার থট প্রসেস। ইফ আই ক্যান চেঞ্জ মাই থিঙ্কিং প্যাটার্ন, if I can break the chain of devil within me, কারোর ক্ষমতা আছে আমাকে ভালো না রেখে অন্য কিছু রাখবে? ডু ইউ অ্যাগ্রি? ইয়েস অর নো? ইয়েস স্যার। यस यस सर। ইয়েস স্যার, सर ইয়েস। इसके पीछे আমার ভালো থাকা সমস্ত দায়িত্ব আমার। কেউ তোমাকে বলেনি, এগুলো আশ্বাস দিয়েছে আমি তোমার ভালো দায়িত্ব আমি নিচ্ছি, আশ্বাস, ফেক প্রমিসেস, হলে বোনাস, না হলে আমি নিজেই ভালো। ক্লিয়ার? আর যদি তুমি ভালো না থাকো, যদি তুমি তোমার এই ওল্ড চেঞ্জ, ওল্ড থট প্রসেসকে, ফলস বিলিফ গুলোকে না ভাঙতে পারো, কি হবে? ডিসরাপশন উইল কাম ইন ইউর লাইফ, দ্য টাওয়ার, বজ্রঘাত হবে। বহু কোটি কোটি মানুষ শেষ হয়ে গেছে, ভবিষ্যতেও শেষ হবে। শুধু একটা জিনিস কি জানো, তারা তাদের ফলস বিলিফকে জীবন থেকে সরাতে পারে। তোমাকে বলে যে তোমার দিয়ে হবে, তোমার হয়েছে। তোমাকে বলে যে তোমাকে দিয়ে হবে না, তুমি ধরে নিয়েছো হবে না। আরে হু আর দে, হু আর দে, তারা কারা যারা তোমাকে এই কথা বলেছে? সার্টিফাইড ভগবানের দূত, ইডিয়েটস, দোজ আর ডেভিলস, যারা তোমাকে আটকেছে, তোমার মাথায় ইনজেক্ট করেছে, তোমাকে তোমাকে ভাবনা আর তোমার ইন্টেলিজেন্স কে অকেজো করেছে। দে আর ডেভিলস, দে আর নট গড। একটা মজার গল্প বলবো, শুনবে? 2012, ঠিক আছে, আমার কি মনে হলো, আমি ভাবলাম একটা বুলেট কিনি, বাইক। আমার বাইক ছিল, আগেও ছিল, মানে আমি জন্মেছি একটু 2 চাকা নিয়েই আর কি। সাইকেল, বাইক, এনা তেনা প্রচুর ছিল, কিন্তু আমার মনে হলো বুলেট। তো আমার খুব ইচ্ছা ছিল বুলেট যদি আমি কিনি, আই স্টিল হ্যাভ দ্যাট বুলেট, স্টিল হ্যাভ দ্যাট বুলেট। বুলেট যদি আমি কিনি, একদম ক্যাশ ডাউন করে কিনবো, ঠিক আছে? তখন এক জন্মদিনে বুকিং করেছি 5,000 টাকা দিয়ে, পরের জন্মদিনে কিনেছি। কিনেছি আমি একটু ভীষণ জেদিয়াল টাইপের লোক। এবার বুলেট কেনার পরে আমার মনে হতে লাগলো
গাড়িটা না গ্যারেজে কিরম পড়ে থাকলে কেমন একটা বোকা বোকা লাগে, নিয়ে বেরিয়ে পড়লাম। পুরী চলে গেলাম একা একা। তারপর আমার কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আলাপ হলো, একটা ক্লাবের সাথে আমি যুক্ত হলাম। ভেরি নাইস পিপল। এবং সেখানে 70 বছরেরও লোক আছে, 21 বছরেরও ছেলে আছে। তো ন্যাচারালি এতগুলো লোকের সাথে তারা ডিফারেন্ট প্রফেশনের লোক, দে আর এনজয়িং লাইফ। এ তো একটা হিপ্পি লাইফ হয়ে গেছে। টেন্টে থাকছি, পাহাড়ে ঘুমোচ্ছি, হ্যাঁ, ঝর্ণায় চান করছি, মানে একটা অন্যরকম অন্য লেভেলের চলে গেছে। একটা মানে নির্বাণা। এটা তো হেভি জিনিস হয়ে গেল। ঘুরছি 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 ঘুরছি। Means I have been to Chandigarh, I have been to মানে all the places মানে এখনো পর্যন্ত, ট্রাস্ট মি, 1000 কিলোমিটার আমি ট্রেন বাসের কথা চিন্তা করি না। And now I have two bikes, one is Bullet and another is Honda CB 350। তো এবার কি হলো, এইগুলো করতে করতে কনফিডেন্স লেভেল এত বেড়ে গেল। কেন বেড়ে গেল? কারণ আই এম সোললি রেসপন্সিবল। দেখো, সোলো রাইড করছি, বোঝো ব্যাপারটা। আমি যদি পড়ে যাই, আমাকে তোলার কেউ নেই। আমার যদি কিছু হয়, খবর দেওয়ার কেউ নেই। এই যে নিজের রেসপন্সিবিলিটি নিয়ে নিয়ে, যদিও গ্রুপে যাচ্ছি কি সোলো যাচ্ছি, যাই করি, নিজের গাড়ি তো নিজেকেই চালাতে হচ্ছে। স্টেনিয়াস স্টেনিয়াস মানে আমি হাইয়েস্ট আওয়ার্স রাইড করেছি হচ্ছে 17 ঘন্টা ননস্টপ, 17 আওয়ার্স, ফ্রম গ্যাংটক টু ক্যালকাটা। আচ্ছা, আমি টাফেস্ট রাইড করেছি গুরুগাং মা। জঙ্গলে 3বার আমার টায়ার ফেটে গেছে, গাড়ি বন্ধ হয়ে গেছে। আমি ওখান থেকে রিভাইভ করেছি। কিন্তু এইগুলো আমার জীবনে কি দিয়েছে জানো? আমাকে গুন্ডা বানিয়ে দিয়েছে। দে কল মি স্পিরিচুয়াল গ্যাংস্টার। আমার কাছে যারা আসে, আপনি এরকম ভাবে কথা বলেন, বলে হ্যাঁ, রাহু কেতু এইসব যে গ্রহ ফ্রহ আছে, যারা গুন্ডামি করছে তোমার জীবনে, তার থেকে তো বড় গুন্ডা হতে হবে, তাহলে তো আমি সারাতে পারবো তোমাকে। আই নিড টু বি আ মাফিয়া দেন, রাইট? আই নিড টু বি আ মাফিয়া, তাহলে তো আমি তোমাকে উদ্ধার করতে পারবো। লাইফের পারসেপশন চেঞ্জ করে দিয়েছে। কি করেছে? শুধু জীবনে আমি নিজের রেসপন্সিবিলিটি, না ঠিক আছে, আমার আমার বিশেষ আনন্দ হয় না। আমার একটু আনন্দ হয় একটু গাড়ি যদি আমি চালাতে পারি। আই লাভ রাইডিং, আই লাভ রাইডিং, আই জাস্ট এনজয় রাইডিং। এটাই আমার আনন্দ। এক কাপ চা খেতে যাচ্ছি কোলাঘাট, তুমি পাগল ভাববে। হঠাৎ ঘুম থেকে উঠে মনে হলো আজকে লাঞ্চ না ওই বর্ধমানের ওই হোটেলটায় করবো, চলে গেলাম। সামান্য সামান্য জিনিস, সামান্য জিনিস, ঘরের কে বোনের মোষ তাড়ানোটাই। কিন্তু এইটা আমার জীবনে একটা কনফিডেন্স লেভেল এনে দিয়েছে। আমাকে যে নিজের প্রাণ হাতে নিয়ে রাস্তায় দৌড়তে পারে, সে ছোটখাটো মৃত্যু নিয়ে চিন্তা করে, ডেয়ার ডেভিল বানিয়ে দিয়েছে। এটা আমার কাজে ইম্প্যাক্ট করে, এটা আমার কাজে ইম্প্যাক্ট করে, আমার কথায় ইম্প্যাক্ট করে। কারণ জীবনটা আমি থিওরিতে বুঝিনি, প্র্যাকটিক্যালে বুঝেছি। আর জীবন প্র্যাকটিক্যালি যে যার মতন, যে যার জায়গাতে, যে যার জায়গাতে, আই এম রেসপেক্টিং এভরিওয়ান, তোমাদের যে যার জায়গাতে জীবনটা প্র্যাকটিক্যালি না ভীষণ সুন্দর।
থিওরি যখনই চলে আসবে না, লোকের থিওরি, মহা মুশকিল। এরকম লোকের থিওরির একটা গল্প বলি। শনিবার দিন নিরামিষ না খেলে শনিদেব বহুত রেগে যায়। ওনার টাইম নেই, টাইম নেই, প্র্যাকটিক্যালি টাইম নেই। কোথায় টাইম আছে? যদি মনে করো ব্রহ্মাণ্ডের এরম মহাজাগতিক জিনিসপত্র রেগে টেগে গিয়ে ভালোবেসে তোমার পেছনে পড়ে গেল, দেন ইউ আর অলমোস্ট লাইক গড। রাজি? মানে মানবে তো কথাটা আমার? আমার পেছনে শুভ বলছে শনিদেব পড়ে আছে, গ্রেট ভাই, তুমি তো মানে ঈশ্বরের তুল্য হয়ে গেছো। শনিদেব পড়ে আছে তোমার পেছনে, গড ব্লেস ইউ। না, শনিদেব এটা কিছু বলেনি। জানো, শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে, শনিদেবকে সন্তুষ্ট করতে গেলে শনিদেবের একটা রেমেডিয়াল বলছি। শনিদেবের 8খানা বউ ছিল, তাদের নাম করলে শনিদেব সন্তুষ্ট হয়। এটা এটা বড় মুশকিলের ব্যাপার হয়ে গেল। যে বলছে নিজেকে রেস্ট্রিক্ট করে রাখো, সে 8খানা বিয়ে করেছে। এবার 8টা বউয়ের নাম নিলে শনিদেব সন্তুষ্ট হচ্ছে, তাহলে কি শনিদেব 8 বউকে ভয় পেত? মানে হয় নাকি বউ, বউ বাড়ির বউ প্লিজ থাকলে শনিদেব প্লিজ? ব্যাপারটা তার। ব্যাপারটা কি হয়, ধরো স্যাটারডে, স্যাটার্নের ইম্প্যাক্ট বেশি থাকে, কারণ স্যাটার্নের হোরা দিয়ে দিনটা শুরু হয়। শনিবার মঙ্গলবার এই যে নিরামিষ খাওয়ার পদ্ধতি, এটার একটা বড় কারণ আছে। সেটা হচ্ছে যে কোনো ম্যালেফিক গ্রহ, শনি, মঙ্গল, রাহু, কেতু, ম্যালেফিক গ্রহ তো, এরা অ্যাসিডিক নেচার যদি থাকে বডি, বেশি ভালো কাজ করতে পারে। মনে করো গুছিয়ে ঘি দিয়ে কষা মাংস খেয়েছো, তো ন্যাচারালি তোমার অ্যাসিডিক নেচার বেড়ে গেছে। আর দারুণ পার্টি করেছো, হ্যাংওভার চলছে, অ্যাসিডিক নেচার এমনি বেড়ে রয়েছে। দিস এনার্জি ক্যান ওয়ার্ক অন ইট। কিন্তু তোমার যদি বডিটা সেদিন সাত্ত্বিক থাকে, তুমি সকাল থেকে ইডলি খেয়েছো, খই দুধ খেয়েছো, কলা খেয়েছো, ঠিক আছে, ডাবের জল খেয়েছো, তো ন্যাচারালি তোমার শরীরের অ্যাসিডিটি নেই। তো ওই ইম্প্যাক্ট গুলো কম করবে। যেসব গ্রহগুলো ভালো, যেমন ভেনাস, যেমন জুপিটার, এরা তোমার ভেতরে কাজ করবে। এই জন্য বলে না, এই যে এখন পরীক্ষা চলছে, ডাবের জল খাইয়ে ছাত্রছাত্রীদের পাঠানো হচ্ছে, হোয়াট ইজ দ্য রিজন? অ্যাসিডিক নেচারটা কম হবে। বুঝতে পেরেছো? দিস ইজ দ্য রিজন। এবার আমাকে সবসময় পরিবর্তনকে যদি আমি একসেপ্ট করে নিই, জীবনে আনন্দই পাবো। নো প্লেস ফর দুঃখ, অনলি আনন্দ। ঠিক আছে? উই আর এজেন্ট অফ আনন্দ। মানুষ যখন তোমার কাছে আসছে অ্যাজ এ ট্যারো রিডার, তুমি বসছো, একটা জিনিস মাথায় রাখবে। আমার ক্যারিয়ারে বলছি, এত বছরের ক্যারিয়ারে এখনো পর্যন্ত একটা আমি ক্লায়েন্ট পাইনি এসে বলছে, স্যার কালকে একটা লটারির টিকিট কেটেছিলাম, 5 কোটি টাকা উঠে গেছে, কাইন্ডলি দেখে বলবেন। আমার ঠাটা ভাগ্য, আমি পেলাম কি করে? পাইনি। সব আসবে নেগেটিভ। এই নেই, ওই নেই, এই চলে গেছে, ওই চলে গেছে, আমার জীবন শেষ হয়ে গেছে। ঠিক আছে, ভালো। তুমিও যদি ওর সঙ্গে কাঁদতে শুরু করো, তুমি রাস্তা দেখাবে কি তাকে? রাইট? তুমি রাস্তা দেখাতে পারো তো তাকে?
হি ইজ ক্রাইং অর শি ইজ ক্রাইং অ্যান্ড ইউ আর অলসো ক্রাইং। উরি বাপ রে বাপ। তারপরে অ্যাস্ট্রোলজির একটা মজা আছে জীবনে, এমন এমন লোক আসে, এই ভাবছি না, ক্রেডিট কার্ডের ডিউটা 1,80,000 টাকা হয়ে গেছে, কি করে দেবো? সিরিয়াস প্রবলেম। আরে অনেকদিন ধরে মাথাটা ব্যথা করছে, স্ক্যান ফ্যান করতে বলেছে ডাক্তার, কি করি? সিরিয়াস প্রবলেম। উল্টো দিকে এলো, বলে, স্যার আমার না 4.5 কোটি টাকা দেনা হয়ে গেছে। তো বলে, কি কি করে? এই হয়েছে, 4.5 কোটি টাকা দেনা হয়ে গেছে। তো একটা মজা আছে, এই অকাল্ট ফিল্ডে থাকলে না তুমি এত বেশি বড় বড় নেগেটিভ দেখবে, তখন মনে হতে আরম্ভ করবে বা আমি খুব ভালো আছি। অ্যান্ড দ্য মোমেন্ট ইউ স্টার্ট ফিলিং দিস, কি আমি খুব ভালো আছি, তুই এমনি ভালো থাকতে শুরু করবে। তুমি এমনি ভালো থাকতে শুরু করবে, ট্রাস্ট মি, সিম্পল। এত দুঃখ দেখবে না, কি নিজেই ভালো থাকতে শুরু করবে। পিপল আর সিক। একটি ছেলের সঙ্গে আমার সম্পর্ক ছিল, সে আমাকে ব্লক করে দিয়েছে। ব্লক করে দিয়েছে, তুই অন্য ছেলে ধর, তোরা তো মাথা ব্যথা কি আছে, তো তার সঙ্গে কি সব বলতো, আবার ফেসবুকে চ্যাট করতাম, আমাকে ব্লক করে দিয়েছে। তোর ব্লক করে দিয়েছে, ব্লক করে মানে কে বলছে? একটা 35 বছরের ভদ্রমহিলা আমাকে বলছে ব্লক করে দিয়েছে। ভালো কথা, ব্লক করে দিয়েছে, তোর এত দুঃখের কি আছে? তাকে চিনিস না, জানিস না, পরিবর্তন নিতে পারছে না, কারণ অভ্যেসে চলে গেছে। কিসের অভ্যাস? রাত্রিবেলা চ্যাট করতে। কি করছো তুমি? পড়াশোনা। যা সুন্দর সুন্দর মেয়ে এসছে হ্যাঁ, গাড়িতে সব। সে একটা অভ্যেসে চলে গেছে। এবার অভ্যেসটা জীবনে নেই তো অসুবিধা হচ্ছে। ব্লক করেছে বলে অসুবিধা হয়নি, ব্লক করেছে বলে অসুবিধা হয়নি, অভ্যেসটা নেই বলে অসুবিধা হচ্ছে। আমার কাছে এলো, স্যার আমার ব্রেকআপ হয়ে গেছে। কি কান্না! আমি তো ভাবি বালতি আনবো না, গামছা আনবো না, গামলা আনবো, এমন কান্না কাঁদছে। ঠিক আছে, ব্রেকআপ হয়ে গেছে, কি বলবো? 2 দিন বাদে আমাকে ফোন করে বলছে, স্যার আমার জীবনে না একটা ছেলে এসছে, একটু 4টা অ্যানালিসিস করে দেখবে ওর সঙ্গে আমি কম্পাটেবল কিনা। মানে তোমার কান্নাটা, কান্নাটা অভ্যেসের, তোমার দীর্ঘ অভ্যেস হয়ে গেছে না, সে ছেলেটার সঙ্গে ঘুরতে বেড়াতে, রেস্টুরেন্টে যেতে, এই করতে সেই করতে, গঙ্গার ধারে ঘুরতে। এখন ব্রেকআপ হয়ে গেছে বলে তোমার ওইগুলো মনে হচ্ছে কি করে কি হবে। এবার নতুন আবার একখানে চলে এসছে। এবার তুমি আগের থেকে বেশি মানে বুদ্ধিমান বুদ্ধিমতী হয়ে গেছো। এবারে কে অ্যাস্ট্রোলজারের কাছে এসছো একটু দেখে নিতে, যাতে এটা টিকবে তো। নাও দ্য থিং ইজ দিস, জোকস অ্যাপার্ট, যে কোনো জিনিস যেটা অভ্যেসে দাঁড়াবে, ইট ইজ অলসো আ চেন। মদ বলতে পারো, সিগারেট বলতে পারো, কোনো স্পেশাল হ্যাবিট বলতে পারো, সেটাও কিন্তু চেন। লেজিনেস ইজ আ চেন। আমাদের নিজেদের, আমরা দেখো নিজেদের না জাজ করি না, উই ডোন্ট জাজ আওয়ার সেলফ। আমি ভালো, আই এম এক্সেলেন্ট, মানে এরম করে বলি না এক্সেলেন্ট, মানে লোকের কাছে দেখাই এক্সিলেন্ট। নিজেকে যখন স্কুটিনি করতে পারবে না, লাইফে চেঞ্জ হচ্ছে। আমার কাছে তো খুব সিম্পল কথা, ভাই আমি সাঁতার জানি না, তো
খুব ইজি সলিউশন তো, সাঁতার শিখে না। যে জিনিসে কনফিডেন্স নেই সেই জিনিসটা তৈরি করতে খুব ইজি হয়, কারণ আমি জানি তো আমার নেই, আমি ফ্রেঞ্চ জানি না। তো ঠিক আছে, তোমার যদি প্রয়োজন হয় ফ্রেঞ্চ শিখে নাও, or get some tools so that you can converse in French, তাই না? এরকম একটা ঘটনা হয়েছে। একটি মেয়ে আমাকে যে অ্যাস্ট্রোলজি শিখেছে, for 6 months she has not attended a single class. Very doubtful. Recorded videos ও দেখেছে কিনা, because if you don't have question I will understand কি you are not in seriously in it. 6 মাস বাদে উনি অ্যাস্ট্রোলজার হয়ে গেছে। বাট প্রত্যেককে, মানে আমাকে, স্যার এটা একটু দেখে বলুন তো কি হবে, ওটা একটু দেখুন, মানে ইফ ইউ ডোন্ট লার্ন হাউ ইউ এক্সপেক্ট রেজাল্ট। নিজের জায়গাটাকে তো তোমাকে অনার্স রাখতে হবে, শেখার জায়গাটাকে তো অনার্স রাখতে হবে। অ্যান্ড এভরি ওয়ান অফ ইউ আর চোজেন ওয়ান। তোমরা এজেন্ট, ওর এজেন্ট। তোমাদের চুজ করেছে যখন 10 জনের কিছু না কিছু করবার জন্য, তো ইউ হ্যাভ টু প্রিপেয়ার ইউর সেলফ না। কমান্ডো ট্রেনিং যদি ঠিক মতন না নাও, তো যুদ্ধক্ষেত্রে গিয়ে তো সবার আগে তুমি গুলি খাবে, রাইট? চলো, যদি ধরে নেওয়া গেল কি চেঞ্জ ফেঞ্জ আমরা করে ফেললাম, তাহলে আমাদের জীবনে কি আসবে? ডিরেকশন আসবে, ডিরেকশন আসবে। ডিরেকশন এলে তুমি সব দিকে ফ্লো দিতে পারবে। জল হচ্ছে জীবন। ইফ ইউ সি দিস লেডি, যেখানে ভরা জল আছে সেখানেও জল ঢালছে, যেখানটা ব্যারেন গ্রাউন্ড সেখানেও জল ঢালছে। শি হ্যাজ এনাফ জল ইন হার ঘটি। ওর ঘটি খালি নয়, ওর ঘটি খালি নয়। কেন? এবার ব্যাপারটা হচ্ছে এই একটা মাত্র কাঠ, সব কাঠের রাজকীয় জামা কাপড় পরা, এ কাঠটা নাঙ্গা পুঙ্গা কাঠ। কেন বলতো? এবং এই কাঠটার উপরে 7খানা স্টার আছে। কারণ এটা একটা মজার ব্যাপার আছে, শি ইজ অনেস্ট উইথ হারসেলফ। অনেস্টি ইজ রিলেটেড উইথ ইনোসেন্স। ছোট শিশু কিভাবে রয়েছে ইটস নট ইম্পর্টেন্ট, কিন্তু ওর ইনোসেন্স, সে যেভাবেই থাকুক আমরা দেখলে কোলে তুলে আদর করি। অনেস্টি গিভস ইউ ইনোসেন্স, তোমার মূলাধার চক্রকে সক্রিয় করে। অ্যান্ড তোমার মূলাধার চক্র যখন সক্রিয় করে তখন তোমার জীবনে পরিবর্তন আসে, স্টেবিলিটি আসে। স্টেবিলিটি, এটার একটা সিগনিফিকেন্ট হচ্ছে, যদি তোমরা কেউ কুণ্ডলিনী যোগ সম্বন্ধে আইডিয়া রাখো, আমাদের যখন চক্র আসন করি সবসময় মাটিতে বসে করা উচিত, সো দ্যাট আমার মূলাধার চক্র টাচেস দ্য গ্রাউন্ড। বুঝতে পেরেছ? এবার দেখো, ডিরেকশন ফিরেকশন তো এসে গেল জীবনে, সবকিছু হলো। মন হচ্ছে সব থেকে বড়
আমাদের ক্রিমিনাল। দেখি স্যার কি বললেন এটা, মন ক্রিমিনাল। হ্যাঁ, মন ক্রিমিনাল। মন হচ্ছে তোমার ভেরি গুড চাকর। ডোন্ট মেক ইয়োর লর্ড। কারণ তুমি যখন পরিবর্তন করবে তোমার তো চাপ আসবে, আসবে তো। আজকে মনে করো, আমি আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি। একটা লোক 3 প্যাকেট করে সিগারেট খায়, মানে অ্যাডিক্টেড কোনোভাবে, তাই তো। তা তার এখন মহা মানে কুম্ভের স্নান ফান করে একটা বোধ এলো, কি সিগারেট ইজ ভেরি হার্মফুল, আই ওয়ান্ট টু লিভ ইট, আমি ছেড়ে দেবো, কুইট করবো। এটা কি ইজি হবে? প্রথমে কি ইজি হবে? মন বলবে আহা একটা টান দে না, আহা একটা টান দে, কি আনন্দ পাবি দেখ, তুই কেন এত কষ্ট করছিস, এই তো দুদিনের জীবন, কি হবে? তুই সিগারেট খেলেও যতদিন বাঁচবি, না খেলেও ততদিন বাঁচবি, ভাগ্যে যতদিন লেখা আছে তুই বাঁচবি। মন, মন সবসময় না মিস্ট্রি তৈরি করে। মন সর্বদাই মিস্ট্রি তৈরি করে। এবং মন তোমাকে সবসময় বিপদে নিয়ে যাবে, কমফোর্ট জোন দেবে। আহা দীপান্বিতা, এখন আর ভোর 5টার সময় উঠে তোমাকে যোগব্যায়াম করতে কে বলেছে? ঘুম দে না মা, কি সুন্দর বাইরে মেঘলা আকাশ, ঝরঝর করে বৃষ্টি হচ্ছে, তুই আবার যোগব্যায়াম ব্যায়াম করতে উঠেছিস। ঘুমো ঘুমো ঘুমো, লেপের তলায় যা। তা এটা আমার সাথে হয় আমি স্যার একটা এটা। ভিডিও শেয়ার করব। আমি সোলস পার্কে আজকে এখনো আসেনি ভিডিওটা। হাউ টু কন্ট্রোল ইউর মাইন্ড, ভেরি ইজি ওয়ে। দেখো জীবনে না কিছু যদি পেতে চাও, যেসব সুরাহা গুলো দেওয়া আছে না সবকটাই ইজি, উই মেক ইট কমপ্লিকেটেড। আমরা কমপ্লিকেটেড করি। ওরে বাবা, সহজ জিনিস সহজভাবে হয়ে যাচ্ছে, কি করে হয়? কি হয় না, গল্পটা তোমায় বলছি। গল্পটা হচ্ছে এরকম। ধরো আমাকে তুমি তোমার বাড়িতে নেমন্তন্ন করতে করেছো, ইউ কুক রিয়েলি ওয়েল, দারুণ বিরিয়ানি করেছো, আর দারুণ কষে মটন কষা করেছো। বোথ অফ দ্য থিংস আর মাই ভেরি ফেভারিট থিং। হ্যাঁ, আমাকে যদি কেউ পারচেস করতে পারে এই দুটো জিনিস দিয়ে করতে পারে, ঠিক আছে। এবার আমি গেছি, তুমি খুব এক্সাইটেড হয়ে বলছো স্যার আসুন আসুন আসুন, এই দেখুন আমি 10টায় শুরু করেছি, আপনি 11:30 ঢুকে গেছেন, মাই এন্টার ফুড ইজ রেডি। আমি হেভি রেগে গেল, রেগে গিয়ে কি ব্যাপার, আই এম কামিং, আই এম সাচ এ সেলিব্রিটি পার্সন, আমার একটা স্ট্যাম্প আছে, তুমি 1.5 ঘন্টা বিরিয়ানি আর মটন চপ কি করে রাখতে পারো? তো হ্যাঁ স্যার, আমি আমার মানে যেভাবে রাঁধি আপনি খেয়ে দেখুন না। বলে, না হতেই পারে না, নয় মাংস কাঁচা, নয় বিরিয়ানি ভালো করে দম হয়নি। স্যার রেগে যাবেন না, রেগে যাবেন না, রেসপেক্টেবল লোক তো আমি, ঘাবড়ে গেছে। এই রেগে যাবেন না, রেগে যাবেন না, দাম বসুন বসুন, আমি আবার চড়াচ্ছি। তুমি কড়া জিনিসটাকে আবার চড়িয়ে গরম করছো টু স্যাটিসফাই মি। আমিও দেখছি না, আহ, শিষ্য আমার বা শিষ্যা আমার অত্যন্ত প্রেমের সাথে আবার রান্না করছে, তার মানে আই ওয়াজ রাইট। করে মালটা গেল, দিল। প্রথমেই ভালো ছিল। মন হচ্ছে অনেকটা এরকম, মন হচ্ছে অনেকটা এরকম। যা তুমি পরিবর্তন করবে তখনই মনে হবে না আগেরটা ভালো ছিল। হ্যাঁ, অত পয়সা কড়ি ছিল না ঠিক কথা,
কিন্তু একটা মনে তো শান্তি ছিল, আনন্দ ছিল। এগুলো সান্ত্বনা পুরস্কার, হয় না? বসে আঁকো প্রতিযোগিতা, সবাইকে একটা করে সার্টিফিকেট দেওয়া হচ্ছে, এক দুই তিন, তিনজন হয়েছে, বাকি সবাই সান্ত্বনা পুরস্কার। আগে একটা যদি ঠিক ছিল, তোমার জীবন থেকে যেত না, ঠিক ছিল না বলে চলে গেছে। কার কথা শুনবো? তো মহা মুশকিলে ফেলে দিচ্ছেন। মনের কথা শুনবেন না, এই কথা শুনবেন না, তার কথা শুনবেন না। তাহলে স্যার কাইন্ডলি বলুন, কার কথা শুনবো? নিজের আত্মার কথা শুনুন। এই যে আমরা বলি না, মনের কথা শোনো, মন যা চাইছে করো, না, ওটা মনের কথা না, ওটা আত্মার কথা। তোমার আত্মা, ইয়োর সোল, যেটা চাইছে সেটা করো। নিশ্চিত সূর্য উঠবেই তোমার জীবনে। ক্লিয়ার? ইফ ইউ লিসেন টু ইয়োর সোল, ইউ উইল ডেফিনেটলি রাইজ। কারণ সোল থেকে আসে, তোমার আত্মা থেকে আসে তোমার প্যাশন। জোর করে কত বাবা মা বাচ্চাকে ক্রিকেট শেখাচ্ছে, নিশ্চয়ই তোমরা দৈনন্দিন জীবনে দেখছো। জোর করে নাচের ক্লাসে যাচ্ছে, জোর করে আঁকার ক্লাসে যাচ্ছে, জোর করে টেনিস ক্লাসে যাচ্ছে, জোর করেছে গান গাইছে। তাকে থুবড়ে দেওয়া হয়েছে, তার আত্মা চাইছে না। আজকে মাস্টার ব্লাস্টার সচিন তেন্ডুলকার যদি মনে করো ম্যানেজমেন্টের ছাত্র হতো, যা ওর যা চার্ট আছে মোটামুটি ভালোই করতো, খারাপ কিছু করতো না। কিন্তু সচিন হতে পারতো কি? আজকে অমিতাভ বচ্চন যদি ভালো কোনো একটা অফিসে কাজ করতো বা নিজের ব্যবসা করতো, হয়তো ওর যা চার্ট আছে, সনির যা পজিশন আছে, ভালো করতো, কিন্তু অমিতাভ বচ্চন হতে পারতো। এরা প্রত্যেকেই প্রত্যেকেই যারা জীবনে সাকসেস পেয়েছে না, আত্মার কথা শুনেছে, প্যাশনের কথা শুনেছে। মন হচ্ছে তোমার কনসিয়াস মাইন্ড, আত্মার পুকার ইজ ইয়োর পুকার ফ্রম সাবকনসিয়াস মাইন্ড। এই যে একটা বাচ্চা 2 বছর বয়স হেভি তবলা বাজাচ্ছে, কোথা থেকে শিখলো, কবে শিখলো, কে শেখালো? ক্যারি ফরওয়ার্ড, ক্যারি ফরওয়ার্ড। আমি, আমার এক বন্ধু আছে, গোল্ড মেডেলিস্ট ইন মেডিসিন, ডক্টর, ডাক্তারি করে না, সারা জঙ্গলে বনের বাজারে ছবি তুলে বেড়াচ্ছে। প্যাশন, প্যাশন যে জিনিসে থাকবে সে জিনিসেই তুমি উন্নতি করতে পারবে। যে জিনিসে প্যাশন নেই, উন্নতি করতে পারবে না। তুমি এনস্লেভড হয়ে যাবে প্যাশন যদি না থাকে। এবার আমি মনের শুনবো না আত্মার শুনবো, দ্যাট ইজ জাজমেন্ট। এখানে জাজ কেউ না, লাইফ বলছে তুমি তোমার রেসপন্সিবিলিটি, তোমার রেসপন্সিবিলিটি কারোর হাতে দিও না। নাইদার কেউ তোমার রেসপন্সিবিলিটি হ্যান্ডেল করতে পারবে না। যদি তোমার রেসপন্সিবিলিটি ঠিক হোক ভুল হোক, ट्रायल एंड एरर में तो থাকবেই। बट आप लोग खुश रहोगे, जिंदगी अपने टर्म्स में जीने के लिए आप खुश रहोगे, दैट इज जजमेंट। আর এই জাজমেন্ট, তুমি যদি নিজের জাজমেন্ট নিজের জন্য, নিজের
জন্যে ঠিক দাও, ইফ ইউ গিভ প্রপার জাজমেন্ট টু ইউর সেলফ, প্রপার যদি জাজ করো নিজের, আরে সার্টিফিকেট নিজে ভরো, তাহলে এই চারটে জিনিস তোমার কন্ট্রোলে থাকবে: অর্থ, চিন্তা, কর্ম এবং ইমোশন। তাতেই তুমি পূর্ণতা প্রাপ্ত করবে। পৃথিবীর জন্য তুমি হবে না, তুমি পৃথিবী হবে। ওয়ার্ল্ড ইজ নট দ্য পেরিফেরি। পারসেপশন আর রিয়ালিটির মধ্যে ফারাক বোঝাটা যে কোনো অকাল্টের প্রধান জিনিস। আমি যদি কত বড় ট্যারো রিডার হব, কটা ক্লায়েন্ট দেখবো, কটা কি করব, কোথায় থেকে আমাকে স্পিকারের জন্য বলতে বলবে, কত টাকা আমি রোজগার করবো, দিস আর लेटर थिंग्स, ये बात का बात है। তুমি যদি নিজের জাজমেন্ট নিজে ঠিক করো, শুনো আমি তোমাদের একটা সত্যি কথা বলছি, মাই ওল্ড স্টুডেন্টস নো, আমি কিন্তু জীবনে ক্যারিয়ার শুরু করেছিলাম উইথ হেলথ ইকুইপমেন্টস। দেন আই বিকাম ওয়ান অফ দ্য টপ মোস্ট ডিলার ইন স্পোর্টস। দেন ফ্রম স্পোর্টস I converted into the most, মানে আমার জীবনের বড় ব্যবসা হচ্ছে খেলনা, টয়েস। খেলনা টয়েস, মুস্কান। অ্যান্ড আমি ছোটখাটো করিনি কাজ, বিরাট বিরাট কর্পোরেটস, বিরাট বিরাট স্কুলস, ইউনিভার্সিটিস আমাকে মানে ফোন করে করে ডেকে কাজ দিয়েছে। দেন সাডেনলি ওয়ান ডে আই ফিল লাইক ভালো লাগে না, ভালো লাগে, আই এম ডুইং ডাম থিংস ইন লাইফ, there is no life in it. টেনশন, অ্যাংজাইটি, স্ট্রেস, দৌড়ি, লড়ালড়ি, মারামারি, what nonsense is going on with my life? Then আমার হঠাৎ করে মনে হলো এটা ঠিক আমার জন্য নয়। মনে হলো আত্মা কা পুকার। আই আমি বলবো না আমি আই স্টার্টেড অ্যাস্ট্রোলজি, আমাকে তুলে এনে বসিয়ে দিল অ্যাস্ট্রোলজি। অ্যাস্ট্রোলজি আত্মার কথা শুনলে জীবনে ঠকবে না, জীবনে ঠকবে না। And আমি একটা বিশাল বিজনেস, যেটা অন্য কাউ আমার ফ্যামিলিকে হ্যান্ড ওভার করে তখন এখানে এসে বসেছিলাম at the age of 48, 48 বছর, 50 বছর বয়স থেকে। ইটস আ রিস্ক, ম্যাসিভ রিস্ক, ম্যাসিভ রিস্ক। ভাবতে পারছো এত লাইবিলিটি, এত ছেলের পড়াশোনা, এই সেই হ্যানা ত্যানা, কিন্তু আমি আমার নিজের আত্মার কথা শুনেছি। তাই আজ আমার গলার না জোর আছে। ডু লিসন টু ইয়োর ট্যারো, শিখিয়ে দেবো। ট্যারো উইল নট টেক মোর দ্যান 5 days টু টিচ ইউ, বাট শুধু ট্যারো শিখে গেলাম, তুমি তোমাদের জীবনটাকে পরিবর্তন করতে পারলে না, দেয়ার ইজ নো ফান।
ইউ আর একদম, your money is a wastage by coming to me. যদি আমার থেকে তুমি নেটা না নিয়ে যেতে পারো, কেন তো বই পড়লেও শেখা যাবে, আমি তো নোটস পাঠিয়ে দিয়েছি, পড়ো, শিখে যাবে। বাট I want you people to see this field through my eyes, and I hope and I am confident each and every one of you, তোমরা প্রত্যেকে, this will be a life changing session, and তোমরা জীবন যেদিনকে শেষ হবে না কোর্সটা, কারণ রিডার তো এমনি বেড়ে যাবে, ওটা নিয়ে চাপ নেই, একদম ফ্যান্টাস্টিক ট্যারো রিডার বেড়ে যাবে। কিন্তু তোমাদের জীবনের পারসেপশন, দেখার ভঙ্গিমা, কথা বলার ভঙ্গিমা, প্রত্যেকটা জিনিস কিন্তু পাল্টে গেছে। তোমাদের, তোমরা হয়তো সেটা খুব কনসিয়াসলি পাল্টাওনি, কিন্তু তোমরা কোথাও কোথাও পাল্টে গেছো। সো দিস ইজ দ্য ক্লাস। সামনের ক্লাস থেকে